ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। সত্যি প্রচণ্ড ঠান্ডা, মানে শীত পড়েছে। তো যাই হোক, শীত পড়াটাই ভালো, এতে শরীর ভালো থাকে। তো দেখো, আবার সেই রান্নাঘরে চলে এলাম, আর একটা রেসিপি বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো দেখলে এখানে কিছুটা উচ্ছে নিয়ে নিয়েছি, আর এটা নিয়েছি সাদা নোটে বা খসলা শাক, যেটা যে বলতে পারো। আমরা খসলা শাকই বলি, আবার অনেকে সাদা নোটেও বলে, আমি জানি। তো সেটাকেই আমি কেটে নিচ্ছি। এটা দিয়ে একটা আমি রেসিপি বানাবো। আর এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো। এরকমভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর অবশ্যই তোমরা একটা মিষ্টি কমেন্ট করো, আর অবশ্যই লাইক দিয়ে দেখো। আমার লাইক, আমিও যার দেখি না, লাইক দিয়েই দেখি। আর মিষ্টি কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে। আর রেসিপিটা সত্যিই খুব ভালোই হয়েছিল, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি। অবশ্যই তোমরা একবার বানিয়ে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে একটা রেসিপি বানিয়ে খেতে পারে। তো এখানে নোটে শাক, আলু নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছিলাম উচ্ছে। তো এটা দিয়ে আমি একটা তরকারি রান্না করব। তো দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না। আর হ্যাঁ, ভিডিওটা ছোট্টই হবে, পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। ঠিক আছে, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমি তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানে বা তাওয়াতে। তো দিয়ে দেখো, এখন আমি উচ্ছেগুলো যে কেটেছি লম্বা লম্বা করে, সেই উচ্ছেগুলো দিয়ে দিলাম। তো উচ্ছেগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। আর এইভাবে উচ্ছে ভেজে যে কোনো তরকারিতে দিলে কী হয় জানো তো, তেঁতো ভাবটা বেশি থাকে না, অল্প অল্প থাকে, খেতে ভালো লাগে। আর যদি কাঁচা উচ্ছে একদম একসঙ্গে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তেঁতো ভাবটা অনেকটাই বেড়ে যায়। তো দেখো, উচ্ছেতে আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি এই উচ্ছেটা সেদ্ধ হয়ে যায়। তো দিয়ে এটাকে আমি এখন ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে আমি আবার অন্য কিছু করছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না, পুরোটাই দেখো। তো একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, যাতে এটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো দেখো, এটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে, আর শুধু একটু ভাজাটা লাল লাল হয়ে গেলেই কিন্তু আমি উচ্ছেটা তুলে নেবো। তোমরা সঙ্গে থেকো। তো দেখো, উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এবারে যে দেখো, মাছের তেল, এটা কাতলা মাছের তেল, অনেকটাই তেল ছিল, তোমাদের দাদাভাই অনেকটাই তেল এনেছিল। আর তেলটা খুব ফ্রেশ আর সুন্দর ছিল, তাই ভাবলাম যে মাছের তেলের ভাজা তো বা বড়া অনেক সময় খেয়েছি, তো একবার এই শাকের তরকারিটা করি। তো এই শাকের তরকারিটা কিন্তু আমার মাকে, ঠাকুমাকে করতে দেখেছি এইভাবে মাছের তেল দিয়ে। তো সেটাই আমার মনে পড়লো, তো আমি ভাবলাম তাহলে একটু এটাই আমি একদিন বানিয়ে দেখি না কেমন লাগে। তো বানিয়েছিলাম, কিন্তু সবাই খেয়ে খুবই সুন্দর বলেছে, আর আমিও খেয়েছি, তো তাই বুঝতে পেরেছি খুবই সুন্দর টেস্ট হয়েছে। তো দেখো, মাছের তেলটা ভাজা হয়ে গেছে, ওটাকে একটা সাইডে সরিয়ে দিয়ে, যেহেতু আমার ফ্রাইং প্যানটা বড়ো আছে, তো রাঁধুনি কিছুটা আমি হাতে একটু ম্যাশ করে নিয়ে ছেড়ে দিলাম, মানে দিয়ে দিলাম ওই তেলটাতে। আর তোমরা তো জানো, মাছের তেলে অনেকটাই তেল বেরোয়, তো তাই বেশি তেল এখানে আমাকে এক্সট্রা যোগ করতে হয়নি, মাছের তেল থেকেই কিন্তু তেলটা অনেকটাই বেরিয়েছে। তাতে আমি ওই রাঁধুনিটা দিয়ে দিয়েছি। এবারে আর কিছু ফোড়ন এখানে আমি যোগ করব, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, দিলেই সব জানতে পারবে। তো দেখো, এই যে কিছুটা 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা সাদা আর কালো সর্ষে, হলুদ আর কালো সর্ষে, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা বড় পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, তো বড় পেঁয়াজ কুচিটাই আমি দিয়ে দিলাম, এবং তার সঙ্গে বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও আমি চিড়ে রেখেছিলাম, তো সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একদম লাল হয়ে ভাজা, মানে লাল করে ভাজবো আমি পেঁয়াজটাকে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।
দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল করে। এবারে আমি শাক আলু যে কুচিয়ে রেখেছিলাম সেই শাক আর আলুটা এখানে আমি আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু জানো তোমরা, আমার এই ফ্রাইং প্যানটা খুবই ছোট, মানে চওড়ায় হয়তো বড়, কিন্তু গভীরতাটা কম আছে। তো তাই আস্তে আস্তে করে শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুন্তি দিয়ে খুব আস্তে করে এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। দিয়ে এইভাবে ওটা আস্তে আস্তে মজে গেলে কিন্তু এটাতে ধরে যাবে। তো দেখো এই যে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে এটা একটু মানে গরমে একটু মজে যায়। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো আমি ঢাকা চাপাটা খুলে নিলাম। তো দেখো অনেকটাই শাকটা মজে গেছে, দেখো তাওয়াটাই কিন্তু এটা ধরে গেছে। তো এবার আমি কী করব, খুন্তি দিয়ে ভালো করে না ওই মাছের যে তেলটা আছে ওই তেলটাকে একটু খুন্তি দিয়ে কেটে কেটে ওই শাকটার সঙ্গে মিশিয়ে দেবো, আর আলুগুলোকেও একটু আমি ম্যাশ করে দেবো। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখলে তো আলুগুলো মোটামুটি একটা সেদ্ধ হয়ে এসছে। এইভাবে আমি এবার শাকটাকে কিন্তু একটু ধৈর্য ধরে সুন্দর করে, আর আমার যেন মনে হলো একটু হলুদ কম হয়ে গেছে, তাই আর একটু হলুদ আমি অ্যাড করলাম। আর যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে চিনি, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে সময় ধরে ধরে এটাকে ভালো করে, যেহেতু একটু আমার সময়টা বেশি লেগেছে, কারণ আমি ছোটো কড়াই মানে ছোটো ধাওয়াতে করেছি। এটা বড় হাঁড়িতে করলে হয়তো আর একটু তাড়াতাড়ি হয়ে যেত। তো দেখো এটাকে একটু ধৈর্য ধরে আমি আস্তে আস্তে এটাকে নেড়ে নেড়ে আর এটাকে ওই ম্যাশ করে করে এটাকে আমি রান্না করে নিয়েছি। তো ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি এখন কথা বলছি না। তো দেখো বন্ধুরা, আমার শাকের তরকারিটা উচ্ছে দিয়ে সে রান্না কমপ্লিট। তো আমি কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে, যেমন দেখতে হয়েছিল তেমন কিন্তু খেতে হয়েছে। সাদা নোটে দিয়ে বা খসলা শাক, যেটা যে যা বলো, আমরা খসলা শাকও বলি আবার সাদা নোটেও বলি, ওটা দিয়ে উচ্ছে আর মাছের তেল দিয়ে যে তরকারিটা করলাম ওটা সত্যি খুব সুন্দর হয়েছিল। তো খাওয়ার সময় আমরা আসতে পারিনি, তাই মানে রিভিউটা তোমাদের বলা হয়নি। তো তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে দুজনেই বলেছে খুব সুন্দর হয়েছে, আর আমি যেহেতু খেয়েছি সত্যিই খুব সুন্দর হয়েছে টেস্ট। তোমরা যদি ভালো লাগে এইভাবে বানিয়ে খেও, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করে, যাতে তারা ওইভাবে বানিয়ে খেতে পারে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।